Welcome back everyone. Welcome back to our channel. And today we will be discussing about the mirror formula, right? তো মিরর ফর্মুলা শুরু করার আগে আমরা ছোট্ট একটুখানি বেসিক ম্যাথস পড়ে নেব, যেটা আমাদের দরকার। কারণ মিরর ফর্মুলার যে ডেরিভেশন সেটা তোমাদের বইতে নেই, কিন্তু তোমাদের সেটা না নলেজ পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ফর ইউর নলেজ পয়েন্ট অফ ভিউ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য ডেরিভেশন অফ দ্য মিরর ফর্মুলা। এখন এদিকে দেখো না, এটা আমি তোমাদের পরে যখন বোঝাবো তখন দেখবে। কিন্তু ফর দ্য টাইম বিং আগে মিরর ফর্মুলা পড়ার আগে ছোট্ট দু তিনটে ম্যাথসের জিনিস আমরা আগে একটু দেখে নেব, তারপর আমরা মিরর ফর্মুলা স্টার্ট করব। তো ফার্স্ট যে ম্যাথসের জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট ইজ আর্ক লেন্থ। তো আর্ক লেন্থ কি না, ধরো একটা সার্কেল আছে, দিস ইজ আ সার্কেলের একটা আর্ক আমরা নিয়ে নিলাম MN, রাইট? MN একটা আর্ক, এই ছোটো এটা আর্ক, আর এই আর্কের লেন্থটা হচ্ছে S, ঠিক আছে? এই MN একটা ছোট্ট আর্ক। এবার এটা বোঝানোর জন্য ধরো এরকম, এটা আর এই থিটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য আর্ক অ্যাট দ্য সেন্টার। থিটা কি না, অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য আর্ক অ্যাট দ্য সেন্টার। তো এই আর্কটা এই সেন্টারে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে সেটা হচ্ছে থিটা, আর এর লেন্থ হচ্ছে S। তাহলে S এর ভ্যালু হচ্ছে দেন S ইকুয়ালস R টাইমস থিটা। মানে কি না, এই আর্ক লেন্থ হচ্ছে রেডিয়াস টাইমস যতটা অ্যাঙ্গেল আমরা ঘুরছি আর কি। এখান থেকে এই অবধি আমরা আর্ক লেন্থ নিচ্ছি, তো এখান থেকে আমরা যতটা অ্যাঙ্গেল ঘুরছি থিটা ইন্টু আর। এর প্রুফ কি, খুবই সিম্পল। ধরো সিম্পল ইউনিটারি মেথড। তো ধরো এরকম একটা সার্কেল আছে, এর যদি আমরা এখান থেকে পুরো 2π অ্যাঙ্গেল ঘুরতাম, যদি 2π অ্যাঙ্গেল আমরা রোটেট করতাম, তো ফর 2π অ্যাঙ্গেল রোটেশন, রাইট? তো আমরা এখানে কতটা আর্ক লেন্থ কভার করতাম? যদি পুরোটা ঘুরতাম, পুরো সার্কামফারেন্সটাই আমরা কভার করতাম, রাইট? তো 2π এর জন্য আমরা 2π আর্ক লেন্থ বা 2π ডিস্টেন্স কভার করছি। তাহলে ইউনিট অ্যাঙ্গেলের জন্য আমরা কত কভার করব না 2π বাই 2π, ঠিক আছে? তার মানে এটা সিম্পলি আর। তো এবার যদি আমি থিটা অ্যাঙ্গেল রোটেট করি, এখানে যদি থিটা অ্যাঙ্গেল রোটেট করলে থিটা ইন্টু আর। তো সিমিলারলি এখানে কি আমরা থিটা অ্যাঙ্গেল রোটেট করেছিলাম, তার জন্য আর্ক লেন্থ কত এলো না থিটা ইন্টু আর S। তো এখানেও থিটা অ্যাঙ্গেল রোটেট করলে থিটা ইন্টু আর। তো যেটা মনে রাখবে কি না, আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে S ইকুয়ালস টু R টাইমস থিটা। চলো সেকেন্ডটায় আমরা মুভ করি। এবার সেকেন্ড যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, আশা করছি তোমরা ট্রিগোনোমেট্রি একটু হলেও জানো, তাও আমি একটুখানি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে ট্যান থিটার ভ্যালু। ট্রিগোনোমেট্রি এখানে আমি খুব বেশি করে এক্সপ্লেন করছি না, তাহলে অনেক সময় যাবে, আমাদের ওটা ম্যাথসেরই জিনিস। তাও আমি ট্যান থিটার ভ্যালুটা কি সেটা খালি বলে দিচ্ছি। তো ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা ধরো আলফা ইজ লাইক ABCD, গ্রিক লেটার আলফা। আর এই অ্যাঙ্গেলটা ধরো বিটা, এটা হচ্ছে ABC। তো হোয়াট ইজ ট্যান থিটা না, ট্যান থিটা হচ্ছে একটা রেশিও। কি রেশিও না, রেশিও অফ এনি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কার না, ওর এটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, এই আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা পারপেন্ডিকুলার, এটা বেস এই আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে, আর এটা হচ্ছে হাইপোটেনিউজ, রাইট? সো হোয়াট ইজ ট্যান আলফা? ট্যান আলফা হচ্ছে রেশিও অফ পারপেন্ডিকুলার টু দ্য বেস, এটাকেই বলা হয় ট্যান আলফা। তো ট্যান কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে না, আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্যান আলফা কত না পারপেন্ডিকুলার বাই বেস। এইটার রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার বাই বেস। হ্যাঁ, আমি এখন এটা মুছে দিলাম। তো আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্যান আলফা কত হবে? পারপেন্ডিকুলার AB আর বেস BC, তো AB বাই BC। এই ট্যান, এই রেশিওগুলো সবসময় অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, রাইট? তো এবার যদি আমি বিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্যান বিটা লিখি, তো বিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি লিখি তাহলে কী হবে না, ট্যান বিটা এই বিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে হোয়াট ইজ পারপেন্ডিকুলার? BC ইজ দ্য পারপেন্ডিকুলার, রাইট? বিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে BC পারপেন্ডিকুলার আর AB বেস। তো ট্যান বিটা কী হয়ে যাবে, পারপেন্ডিকুলার BC বাই বেস হচ্ছে AB। তার মানে কি, যে কোনো ট্রায়াঙ্গেলে উইথ রেসপেক্ট টু আ পার্টিকুলার অ্যাঙ্গেল, বারবার এটা বলছি, উইথ রেসপেক্ট টু আ পার্টিকুলার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি আমি ট্যান আলফা লিখি, তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই বেস। তো এখানে ট্যান আলফা কী হলো, AB, এটা পারপেন্ডিকুলার বাই BC। আর ট্যান বিটা কি, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই বেস। তো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার হচ্ছে BC, রাইট? আর বেস হচ্ছে AB। তো ট্যান বিটা BC বাই AB, রাইট? তো
ইন জেনারেল যদি আমি লিখতে চাই তার মানে কি ট্যান থিটা যে কোনো অ্যাঙ্গেলের রেসপেক্ট যদি ট্যান থিটা লিখি হোয়াট ইজ দ্যাট, ইট ইজ পারপেন্ডিকুলার বাই বেস উইথ রেসপেক্ট টু দ্যাট অ্যাঙ্গেল থিটা। তো এটা মনে রাখবে। আর লাস্ট যে জিনিসটা মনে রাখবে সেটা একটু অ্যাডভান্সড, এই প্রুফে আমাদের লাগবে তার জন্যই। ধরো আমি এখানে 3টে কেস নিলাম, এই একটা বড় সার্কেল, এর আমি একটা এরকম নিয়ে নিলাম, একটা আর্ক কেটে নিলাম এখান থেকে, এটা ধরলাম θ1, ঠিক আছে, এই আর্কটা ধরলাম এ বি, ঠিক আছে। আর এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার এরকম ড্রপ করলাম এ থেকে, এই এটা ধরলাম ও, তো এ থেকে ও বির উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম আর সেই পয়েন্টটাকে নাম দিলাম এম, রাইট। তো এইটা 90 ডিগ্রি। তো এই এ ও এম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট। তো এই ট্রায়াঙ্গেলে যদি আমি ট্যান থিটার ভ্যালু লিখি, θ1 এর রেসপেক্টে যদি আমি ট্যান থিটার ভ্যালু লিখি, তাহলে ট্যান θ1 কত আসছে? ট্যান θ1 হচ্ছে পারপেন্ডিকুলার কি এ এম বাই বেস কি না ও এম, তাহলে রাইট। তো এ এম বাই ও এম হলো। আর এই ট্রায়াঙ্গেলেই যদি আমি এই আর্ক লেন্থ এস এর ভ্যালুটা লেখার চেষ্টা করি, এস কি না, ইফ দিস ইজ আর দেন আর টাইমস θ1 আর এস হচ্ছে আর টাইমস θ1, রাইট। এবার আরেকটা আমি যদি সার্কেল নিই এখানে, ঠিক আছে, এই সার্কেলের ক্ষেত্রে ধরো সেমই সার্কেল নিলাম, রাইট, সার্কেলটা ধরি সেমই থাকে। তো এবার সেম, এবার আর্ক লেন্থ একটু ছোটো করলাম, তার একটু ছোটো আর্ক লেন্থ নিলাম, রাইট। তো এটা এখানে এ বি, এটা এস ধরলাম, এটা এবার θ2, রাইট। আর সেম এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এই পয়েন্টটার নাম দিলাম এম। তো এখানে ট্যান θ2 কী হবে? ট্যান অফ θ2 কী হবে? ট্যান θ2 কী হবে? ট্যান θ2 কী হবে? ট্যান θ2 হবে হচ্ছে এ এম বাই ও এম। তো এ এম বাই ও এম, রাইট। আর সিমিলারলি এস এর ভ্যালু কী হবে? আর টাইমস θ2, আর টাইমস এস ইকুয়ালস আর টাইমস θ2, রাইট। এবার ধরো আমি পুরো, এবার এখানে আর একটা কেস নিচ্ছি, এই মাঝখানটা ড্র করছি এখানে, আর যাই বা আমি নিচেরটাও ড্র করছি, নিচটায় ড্র করছি, চলো। তো লাস্ট ধরো এখানে এবার নিলাম আর একটা কেস নিলাম, আর একটা এখানে আমি এই সেম সার্কেল নিলাম, এখানে এই আর্ক লেন্থটা খুবই ছোট করে দিলাম, এইখানে এটা নিলাম, এবার এখানে আর্ক লেন্থটা খুব ছোট করে দিলাম, মানে বোঝা যাচ্ছে না ওরকমই ছোট। তো এখানেও এটা এ, এটা বি, এই ডিস্টেন্সটা এই যে পারপেন্ডিকুলার যেটা পড়েছে এম, রাইট, এটা ও। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, আমি এখানটাই আঁকছি, ঠিক আছে। তো থার্ড আমি একটা কেস নিচ্ছি যেখানে কি না এই সার্কেলটা নিলাম, আর্ক লেন্থটা খুব ছোট করে দিলাম, এটা এ, এটা বি, এটা পারপেন্ডিকুলার ড্রপ এম, এটা ও। এখানেও এটা যদি θ3 হয়, এখানে আমি লিখছি θ3, তো এখানেও ট্যান θ3 হচ্ছে এ এম বাই ও এম, এ এম বাই ও এম। আর এস কত? এস হচ্ছে এই ডিস্টেন্সটা এস, এস কত? এটা যদি আর হয় আর টাইমস θ3। তো এবার এই যে তিনটে কেস, দিস ইজ দ্য ফার্স্ট কেস, দিস ইজ দ্য সেকেন্ড কেস, দিস ইজ দ্য থার্ড কেস। এই তিনটে কেসকে যদি আমি একটু অ্যানালাইজ করি, প্রথমে কি দেখছি না এ বি হচ্ছে পারপেন্ডিকুলার লেন্থটা, আর এ বি হচ্ছে এ এম হচ্ছে এই পারপেন্ডিকুলার লেন্থটা, আর এ বি হচ্ছে আর্ক লেন্থটা, রাইট। তো এ এম আর এ বির যে, যদি এ এম এর একটা পার্টিকুলার লেন্থ আছে আর এ বিরও একটা পার্টিকুলার লেন্থ আছে, সে দুটো সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দেখতে হচ্ছে, মানে এ এম এর লেন্থ আর এ বির লেন্থ আলাদা। যখন এই থিটাটাকে আমি আরেকটু ছোটো করে দিলাম, তখনও দেখতে পাচ্ছি এ বি আর এ এম এর লেন্থ এখনও আলাদা, কিন্তু তাও অনেকটা কাছাকাছি চলে এসছে, মানে থিটা যেই থিটাটাকে ছোটো করলাম, তো এ এম আর এ বি কাছাকাছি হলো। থিটাটাকে যখন আরও ছোটো করে দিলাম, এখানে প্রায় বোঝাই যাচ্ছে না এ এম আর এ বি যে আলাদা একটা, এ বি যে এখানে একটা আর্ক লেন্থ আর এ এম যে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা প্রায় বোঝাই যাচ্ছে না। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি যে, এখানে আমি কি দেখতে পাচ্ছি, as theta is decreased, the length of AB approaches
লেন্থ অফ এ এম অ্যাপ্রোচেস এ বি। তারপরে কি না, যত আমরা থিটা করছি এ বির লেন্থ আর এ এম এর লেন্থটা কাছাকাছি হয়ে যাচ্ছে। সিমিলারলি জিনিস দেখো, যখনই আমি থিটা ছোটো করছি এই ও এম এর লেন্থ, আগে ও এম আর ও বি সিগনিফিকেন্টলি আলাদা ছিল, রাইট? ও এম আর ও বি, যখন থিটা একটু ছোটো করলাম ও এম আর ও বি একটু কাছাকাছি গেল। যখন থিটা অনেকটা ছোটো করে দিলাম, এই ও এম আর ও বি প্রায় সেম, মানে এম আর বি প্রায় সেম পয়েন্ট হয়ে গেছে, রাইট? তার মানে কি হচ্ছে, যত থিটা ছোট হচ্ছে, আর ছোটোর মানে কি, যত 0 ডিগ্রির কাছাকাছি যাচ্ছি, যত 0 ডিগ্রির কাছাকাছি যাচ্ছে তত কি হচ্ছে না, ও এম এর ভ্যালুটা ও বির কাছাকাছি হচ্ছে আর এ এম এর ভ্যালুটা এ বির কাছাকাছি হচ্ছে। তাই এটাকে আমি এখানে লিখে দিচ্ছি, রাইট? তো এই নিচের কেসটা আমি এখন মুছে দিলাম, ঠিক আছে? এই নিচের কেসটা আমি আশা করছি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। তো নিচের কেসটা আমি মুছে দিলাম। তো এখানে আমি এটা লিখতে পারি, অ্যাজ থিটা, এবার একটা ওয়ার্ড হয় সায়েন্সে, সেটা হচ্ছে টেন্স টু মানে কি, একটা কিছুর দিকে সেটা টেন্ট করছে বা একটা কিছুর দিকে সেটা যাচ্ছে। টেন্স টু মানে ধরো যদি আমি বলি টেন্স টু 0, তার মানে 0-র খুব কাছাকাছি কিন্তু এক্স্যাক্টলি 0 নয়। তো এখানেও তো তাই হচ্ছে না, এই অ্যাঙ্গেলটা 0-র কাছাকাছি যাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি 0 হচ্ছে না। তো এখানে সেটাই লিখছি, অ্যাজ থিটা টেন্স টু 0 ডিগ্রি, রাইট? দেন এই এ এম এর ভ্যালুটা এ বির ভ্যালুর প্রায় সেম হয়ে যাচ্ছে। দেন কি না, এ এম অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু এ বি, আর কি না ও এম অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু ও বি, রাইট? তো যদি এ এম আর এ বির ভ্যালুটা সেম হয়ে যায়, যদি এ এম আর এ বির ভ্যালুটা সেম হয়ে যায়, তাহলে এ এমকে আমরা কি লিখতে পারি, এ বি লিখতে পারি। আর এ বি কি, এস, আর এস এর ভ্যালু আমরা কি জানি, যদি এই ক্ষেত্রে দেখি, ধরো এই থার্ড কেসটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি। তো এখানে থিটা 3 আছে আর এস এর ভ্যালু কি, আর থিটা 3। এস মানে কি না এ বি, তো এ এমকে আমরা এ বির যদি ইকুয়াল করি, তার মানে এ এমকে আমরা লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু আর থিটা 3। এই কেসটা নিয়েই লিখছি, রাইট? আর এখানে ও এম এর ভ্যালুটা ও বির কাছাকাছি হচ্ছে, আর ও বি কি, রেডিয়াস, রাইট? তো এখানেও আমরা ও এম এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু আর লিখতে পারি, রাইট? আর ট্যান থিটা 3 এর ভ্যালু কী ছিল, ট্যান থিটা 3 এর ভ্যালু কী ছিল, এ এম বাই ও এম। তো এ এম বাই ও এম যদি আমি লিখি, এ এম কি, আর থিটা 3 বাই ও এম কি, আর, তো আর কেটে গেল। তো এখানে কি ট্যান, এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু লিখতে পারি কারণ এগুলো সব অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস, ট্যান থিটা 3 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু থিটা 3। তার মানে এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি, যখন when the angle is very near to 0 or when the angle is very small or tends to 0, then tan theta, এখানে তো থিটা 3 একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, যদি থিটা 3কে আমি রিমুভ করে একটা নাম দিই থিটা, দেন tan theta is approximately equals to theta বা equals to theta আমরা বলতে পারি কি, when the theta is very small, when angle is very small, then tan theta equals to theta, এটা আমরা লিখতে পারি। তো টোটাল আমরা যে 3টে ম্যাথস পড়লাম সেই 3টেকে আমি এখানে কনক্লুড করে দিচ্ছি একসাথে। ফার্স্ট আমরা কি পড়লাম, ফার্স্ট হচ্ছে এস ইকুয়ালস আর থিটা, দিস ইজ হোয়াট আর্ক লেন্থ, এটা মনে রাখবো, রাইট? সেকেন্ড কি না ট্যান থিটার ভ্যালু, ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, রাইট? আর থার্ড কি, যে ট্যান থিটা ইকুয়ালস টু থিটা কখন না when theta is very near to 0 degree or theta is very small, রাইট? তো এই 3টে কেস আমরা আমাদের যখন মিরর ফর্মুলা ডিরাইভ করবো তখন এই 3টে আমরা ইউজ করবো, তাই জন্য এটা তোমাদের আমি বলে দিলাম, আশা করছি বোঝা গেছে, রাইট? দেখো এই জিনিসগুলো তোমাদের জানা আমার মনে হয় ক্লাস 10-এ এগুলো বলাই যায়, তোমাদের সেইটুকু ব্রেন অলরেডি ডেভেলপড যে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে। আমি জানি না কেন এগুলো বইতে বলা হয় না, কিন্তু ক্লাস 10-এ আমার মনে হয় এগুলো বলা উচিত, কারণ আমাদের ব্রেন ক্লাস 10-এ অন্তত এইটুকু ডেভেলপড হয়ে যায় যে আমরা এগুলো অন্তত বুঝতে পারবো। তো চলো এবার আমরা মিরর ফর্মুলার দিকে আস্তে আস্তে মুভ করি, রাইট? তো মিরর ফর্মুলাতে এখানে আমি একটা ভেক্স মানে ভিতরে বলেছি আগেই, ভেক্স মানে ভিতরে, কিন্তু ভিতরে দাগ নেই, বাইরে দাগ, কারণ এটা একটা কনকেভ লেন্স, রাইট? তো একটা কনকেভ লেন্সের আমি এখানে ড্র করে রেখেছি, অনেক কিছু ড্র করেছি, কী কী করেছি তোমাকে বলছি। কনকেভ লেন্সের ক্ষেত্রে
আমি যেভাবে মিরর ফর্মুলা ডিরাইভ করব, কনকেভের ক্ষেত্রে জাস্ট একটুখানি এদিক ওদিক চেঞ্জ হয়, কিন্তু একটার থেকেই আমি ডিরাইভ করছি, আর একটা আমি আর করলাম না। কারণ কি না, মোটামুটি অলমোস্ট সিমিলার, একটা করলে আর রেজাল্ট একদম ভ্যালিড হয় ফর কনকেভ অ্যান্ড কনভেক্স বোথ। তো আমি কনকেভ ধরে প্রুফটা করছি, কনভেক্সের ক্ষেত্রে এক্স্যাক্টলি বা নিয়ারলি এক্স্যাক্ট প্রুফ আছে, ঠিক আছে। তো এখানে কি করছি না, একটা অবজেক্ট আছে, একটা পয়েন্ট অবজেক্ট, মানে কি একটা পয়েন্টের মতো একটা অবজেক্ট, রাইট। তো পয়েন্টের মতো একটা অবজেক্ট ইজ প্লেসড অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য মিরর। তো একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট অবজেক্ট আছে, রাইট। বেসিক্যালি মিরর ফর্মুলাতে আমরা কি দেখব, কি না একটা অবজেক্ট আছে, রাইট, একটা অবজেক্ট আছে, তার একটা, সেটা যখন মিররের উপর রিফ্লেক্ট করবে, তার থেকে লাইট রে বেরিয়ে যখন সেটা মিররের সাথে রিফ্লেকশন হবে, তো অবভিয়াসলি তার একটা ইমেজ পাবো। তো এই অবজেক্ট একটা জায়গায় রাখলাম আর আর তার ইমেজ এক জায়গায় পেলাম। তো মিরর থেকে অবজেক্টের ডিস্টেন্স কত আর ইমেজের ডিস্টেন্স কত, এইটা আর কি না, যদি আমরা অবজেক্টের ডিস্টেন্স আর ইমেজের ডিস্টেন্স এই দুটোর একটা রিলেশন যদি আমরা এই মিররের রেসপেক্টে পেয়ে যাই। এবার মিররের রেসপেক্টে পাওয়া মানে কি, মিররের রেডিয়াস অফ কার্ভেচার ইজ নোন টু আস। যখন আমরা দোকানে যাবো একটা মিরর কিনতে, তোমরা বলবো স্যার যে দাদা আমাদের একটা মিরর দিন, একটা স্ফেরিক্যাল মিরর দিন, একটা কনভেক্স মিরর দিন, যার কিনা রেডিয়াস অফ কার্ভেচার ধরলাম 20 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমরা কি না, আমরা রেডিয়াস অফ কার্ভেচার জানি। তো রেডিয়াস অফ কার্ভেচারের রেসপেক্টে যদি আমরা অবজেক্টের ডিস্টেন্স আর ইমেজের ডিস্টেন্সের একটা যদি রিলেশন বার করতে পারি, তাহলে যদি আমরা যে কোনো একটা জানি, আমরা অলরেডি আর জানি, কারণ আমরা লেন্সটা দোকান থেকেই কিনে এনেছি। অবজেক্ট আমরা কোথায় রাখছি সেটা তো আমাদের ব্যাপার না, একটা অবজেক্টকে কত দূরে রাখবো সেটা তো আমার হাতে না, আমি অবজেক্টটা কোথায় রাখছি। তো অবজেক্টের ডিস্টেন্স আমরা জানি, রেডিয়াস অফ কার্ভেচার আমরা জানি। তো ইমেজটা কোথায় ফর্ম হবে যদি সেটা জানতে পারি, তো সেইটাই আমরা এখন বের করার চেষ্টা করছি। অবজেক্ট ডিস্টেন্স, রেডিয়াস অফ কার্ভেচার, এই দুটো জানি, এই দুটো জেনে যদি আমরা ইমেজ ডিস্টেন্স বের করতে পারি, সেটারই একটা ট্রাই নেওয়া হচ্ছে, রাইট। তো এখানে কি আছে না, একটা পয়েন্ট অবজেক্ট যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর রাখা আছে। এখন আমরা পয়েন্ট অবজেক্টের কথা বলছি, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর রাখা আছে। এখান থেকে একটা রে বেরোলো, রাইট, এখান থেকে একটা রে অফ লাইট বেরোলো, সেটা ইট ইনসিডেন্টস অন দ্য মিরর। মিররে ইনসিডেন্ট হওয়ার পর এই নর্মাল পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার, দিস ইজ দ্য নর্মাল। এই সেন্টার অফ কার্ভেচারের থ্রু দ্য নর্মালের সাথে বোথ অ্যাঙ্গেল থিটা, কারণ আমরা জানি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো আই ইকুয়ালস টু আর, তো থিটা ইকুয়ালস টু থিটার এটা ফলো করে একটা রে অফ লাইট রিফ্লেক্ট হয়ে গেল, রাইট। এবার আমরা কি জানি যে যখনই আমরা একটা পয়েন্টের ইমেজ বের করি মিনিমাম দুটো রে নিই, রাইট, যে সেটা যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই আমাদের ইমেজ পয়েন্টটা হবে। তো একটা তো আমরা এই রেটা গেল এইখানে, এই একটা রে পেলাম, তার মানে কি এই রেটার উপর কোনো একটা পয়েন্টে নিশ্চয়ই ইমেজ হবে, রাইট। আরেকটা কি না, এই সেন্টার অফ কার্ভেচার অ্যালং দ্য নর্মাল যদি একটা, আমরা আগের লেকচারে পড়েছি অ্যালং দ্য নর্মাল যদি কোনো রে ইনসিডেন্ট হয়, সেটা অ্যালং দ্য নর্মালি ফিরে আসবে। তো এই একটা রে, এই ওপি মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের অ্যালং একটা রিফ্লেক্টেড রে আছে, আর এই একটা রিফ্লেক্টেড রে। তো এই দুটো যেখানে কাট করবে অবভিয়াসলি সেখানেই আমরা ইমেজটা পাবো। তো এটা ধরলাম এই পয়েন্টে কাট করছে, সেই পয়েন্টের নাম দিলাম কে, আর অবজেক্ট যে পয়েন্ট আছে সেটা কে, তার মানে কে হচ্ছে কি না ইমেজ, আর ও হচ্ছে অবজেক্ট, তার মানে এই অবজেক্টের ইমেজটা ধরলাম এই পয়েন্টে আমরা ফর্ম হবে। আর এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এবার এটা হচ্ছে পোল, রাইট, এটা হচ্ছে পোল। এবার অবজেক্ট থেকে পোলের ডিস্টেন্সটাকে বলা হলো ইউ, রাইট, আর সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের ডিস্টেন্স আমরা জানি আর, আর ইমেজ থেকে পোলের ডিস্টেন্স দেওয়া হলো ভি। তো এবার আমাদের টার্গেট কি এই ইউ, ভি আর আর এর মধ্যে একটা রিলেশন খুঁজে বের করা। এবার এটা খুঁজে বের করার জন্য আমরা জিওমেট্রি আর ট্রিগোনোমেট্রির হেল্প নেব। কারণ কি, এখানে দেখতে পাচ্ছি অনেক ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে রয়েছে। এই এম এন এখানে আমি একটা এঁকেছি, এটা কি একটু পরে তোমাদের বোঝাচ্ছি। অনেক ট্রায়াঙ্গেল এখানে ফর্ম হয়ে রয়েছে, তো নিশ্চয়ই ট্রিগোনোমেট্রি জিওমেট্রি লাগিয়ে একটা পসিবিলিটি আছে যে আমরা এদের মধ্যে একটা রিলেশন খুঁজে বের করতে পারি। তো শুরু করার আগে দেখা যাক এবার আমরা স্টার্ট করব। তো প্রথমে আমরা একটু না জিওমেট্রি দিয়ে ভাবি যে জিওমেট্রি দিয়ে কী হচ্ছে, কতদূর আমরা এগোতে পারছি, তারপর আমরা ট্রিগোনোমেট্রি সেখান থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবো, আরও যদি কিছু রেজাল্ট পাওয়া যায়, রাইট। তো প্রথম আমরা যদি ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, ট্রায়াঙ্গেল এমওসি, এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করছি, ইন ট্রায়াঙ্গেল এমওসি ট্রায়াঙ্গেলে আমরা কী দেখতে পাচ্ছি, ওসি একটা সাইড, আর ওসি সাইডটাকে এক্সটেন্ড করেই ওপি সাইড বানানো হয়েছে। তো বিটা, আর হ্যাঁ এখানে আলফা বিটা গামা তিনটে আমি দিয়েছি। এখানে আলফা হচ্ছে একটা অ্যাঙ্গেল
যেটা হচ্ছে এই ইনসিডেন্ট রেটা, আলফা ইজ দ্য অ্যাঙ্গেল দ্যাট দ্য ইনসিডেন্ট রে মেক্স উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, বিটা ইজ দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য নর্মাল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, আর গামা হচ্ছে দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য রিফ্লেক্টেড রে উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা আমরা নিয়েছি কারণ আমাদের প্রুফ যখন আমরা করব এই কয়েকটা প্যারামিটারের হেল্প নিয়ে আমরা করব, তাই জাস্ট এখানে সেটা লিখেছি। তো এই ট্রায়াঙ্গেল এমওসিতে, ইন ট্রায়াঙ্গেল এমওসি, বিটা ইজ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, রাইট? বিটা ইজ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল এমওসি, কারণ ওসিকে এক্সটেন্ড করেই অ্যাঙ্গেল বিটা পাওয়া গেছে। আর আলফা আর থিটা হচ্ছে ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল। আর আমরা কি জানি ফ্রম দ্য থিওরেম দ্যাট দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেলস, রাইট? তো এখানে আমরা কি লিখতে পারি যে বিটা ইকুয়ালস টু আলফা প্লাস থিটা। কারণ কি না, দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল of a triangle is equal to the sum of interior opposite angles, right? এটা হচ্ছে রিজন। আর সিমিলারলি ইন ট্রায়াঙ্গেল এমসিকে, এমসিকেতে কী আছে? এমসিকেতেও সিকে সাইডটাকে এক্সটেন্ড করে আমরা অ্যাঙ্গেল গামা পাচ্ছি, রাইট? সিকে সাইডকে এক্সটেন্ড করে অ্যাঙ্গেল গামা পাওয়া যাচ্ছে। আর বিটা আর থিটা হচ্ছে ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেল গামা। গামা যদি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়, বিটা আর থিটা হচ্ছে ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল। তো এখানেও সিমিলারলি আমরা লিখতে পারি গামা ইজ ইকুয়ালস টু বিটা প্লাস থিটা। তো এটা 1, এটা 2। তো এখানে দুটোতেই আমরা কি দেখতে পাচ্ছি, থিটা ভ্যালুটা দুটোতেই আছে। তো আমরা এখান থেকে থিটার ভ্যালুটা এখান থেকেও বের করতে পারি, এখান থেকেও বের করতে পারি। তো তাদেরকে ইকুয়েট করে দেখি আমরা কি পাই, রাইট? তো এরপর আমি এখানে লিখছি। তো এখানে থিটার ভ্যালু কি হচ্ছে, বিটা মাইনাস আলফা। তো ফার্স্ট ইকুয়েশন থেকে আমি থিটার ভ্যালু লিখতে পারি বিটা মাইনাস আলফা। সেকেন্ড ইকুয়েশন থেকে লিখতে পারি কি, গামা মাইনাস বিটা। তো গামা মাইনাস বিটা, রাইট? তো এখান থেকে আমরা কি পাচ্ছি, দুটো বিটা, তার মানে বিটা যদি সেম সাইডই হয় তো টু বিটা ইকুয়ালস টু আলফা প্লাস গামা। চলো, তো জিওমেট্রি লাগিয়ে আমরা এই অবধি পৌঁছালাম কি টু বিটা ইকুয়ালস টু আলফা প্লাস গামা। এবার আমাদের কি চাই, যে কিন্তু আমাদের এই ডিস্টেন্সগুলোর আমাদের চাই না, ইউ আর ভি এর রেসপেক্টে চাই, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে তো আমাদের কোনো রেজাল্ট চাই না। তো এবার আমরা আস্তে আস্তে না একটু ট্রিগোনোমেট্রির দিকে মুভ করি, কারণ ট্রিগোনোমেট্রি আমাদের অ্যাঙ্গেল, সাইড এগুলোর সাথে একটা রিলেশন আমরা ট্রিগোনোমেট্রি থেকেই পাই। জিওমেট্রি থেকে তো আমরা অ্যাঙ্গেল ইউজ করলে অ্যাঙ্গেলেই থাকবো, তাই না? সাইড ইউজ করলে সাইডেই থাকবো। কিন্তু ট্রিগোনোমেট্রি থেকে আমরা সাইডের সাথে অ্যাঙ্গেলের রিলেশন এগুলো আমরা পাই ট্রিগোনোমেট্রিতে। তো মেবি আমরা যদি এই ইউ আর ভি এগুলো দিয়ে এই সাইডগুলো কন্টেন করে এরকম কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারি, সেখানে যদি এই অ্যাঙ্গেলগুলো ইনক্লুডেড হয়, মেবি সেখান থেকে কোনোভাবে একটা আমি ট্রিগোনোমেট্রিক রিলেশন লাগিয়ে কিছু একটা রিলেশন পেতে পারি। তো সেটাই এখন ট্রাই করবো, রাইট? তো এখানে এবার এইটা করার জন্যে টু ফর্ম আ ট্রিগোনোমেট্রিক রিলেশন আমি এম থেকে অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস একটা পারপেন্ডিকুলার কনস্ট্রাকশন করলাম, রাইট? এম থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর কাট করে কোন পয়েন্টে না, এন, ঠিক আছে? তো এবার একটু আগে আমরা যেটা পড়েছি সেটা এবার আমরা ইউজ করবো। আমরা একটু আগে কি পড়েছি, যে কি পড়েছি না, ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু লিখি ইকুয়ালস টু থিটা when theta is very small, right? So tan theta is equals to theta when theta equals to very small. তো এবার একটা জিনিস ভাবো, এই আলফা বিটা গামা এগুলো আমরা যে এখানে নিয়েছি বা থিটা, এই সব কিছুই না অলমোস্ট দে আর প্যারাঅ্যাক্সিয়াল। মানে কি, এই আলফা বা এই পয়েন্ট এমটা যেখানে গিয়ে ইনসিডেন্স রেটা মিট করছে অন দ্য মিরর, এই এম পয়েন্টটা অ্যাকচুয়ালি পি পয়েন্টের খুব কাছাকাছি। কারণ কি, মিররের যত ইউজফুল প্রপার্টি আমরা পাই বা যত সুন্দর সুন্দর যে অ্যাপ্লিকেশানগুলো আমরা একটা মিরর থেকে বানাই, সেগুলো না সায়েন্টিস্টরা এইভাবেই বানায়, যখন রেগুলো এই প্রিন্সিপাল এই পোলের খুব কাছাকাছি যখন রেগুলো ইনসিডেন্ট হয় অ্যাকচুয়ালি, তখনই না অনেক সুন্দর সুন্দর প্রপার্টি আমরা একটা
মিরার থেকে পাই। তো সায়েন্টিস্টরাও বা যখন ম্যানুফ্যাকচারাররাও কোনো মিরার ডিজাইন করে, তারা এটাই চেষ্টা করে যে সব রে যেন এই খুব পোলের খুব কাছাকাছি এসে পড়ে, পোলের খুব কাছাকাছি এসে পড়ে। কারণ আমরা যত সুন্দর সুন্দর রেজাল্ট পাই সবই অনলি ভ্যালিড ফর প্যারাঅ্যাক্সিয়াল রেজ, মানে রে যখন খুব কাছাকাছি থাকে প্রিন্সিপাল অ্যাক্সিসের তখনই সেগুলো ভ্যালিড হয়। এর আগেও আমরা পড়েছি F=R/2 কখন ভ্যালিড, না রে যখন খুব কাছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তার মানে কি সুন্দর ইউনিক রেজাল্ট আমরা কখন পাচ্ছি একটা মিরারের ক্ষেত্রে, যখন খুব কাছাকাছি রেগুলো। তো ম্যানুফ্যাকচারাররা এভাবেই ডিজাইন করে মিরারটা যাতে রেগুলো এসে কোথায় পড়ে, না পোলের খুব কাছাকাছি পড়ে। তো মানে কি এখানেও প্র্যাকটিক্যাল দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই আলফা, থিটা, বিটা, গামা সবই খুব ছোটো অ্যাঙ্গেল, দে আর অলমোস্ট নিয়ার টু 0 ডিগ্রি। এই জন্যেই কারণ এই এম পয়েন্টটা পি এর খুব অ্যাকচুয়ালি কাছাকাছিই হবে। যখন ফিজিক্যালি রে এসে পড়বে এইভাবেই ডিজাইন করা হয় যাতে রেগুলো এই পি পয়েন্টের খুব কাছাকাছি এসে পড়ে। তার মানে কি হলো যে এটা যদি আমি এখানে একটা ছোট্ট করে আঁকার চেষ্টা করি, মানে সব এই পি এর খুব কাছাকাছি, এই পি এর এইটা যদি পি হয় তাহলে এই এম পয়েন্টটা পি এর খুব কাছাকাছি হবে। আর অ্যাজ আ রেজাল্ট যদি এম পয়েন্টটা পি এর খুব কাছাকাছি হয় তাহলে এই যে পারপেন্ডিকুলার ড্রপ করেছি এন পয়েন্ট, এই এন পয়েন্টটাও পি এর খুব কাছাকাছি হবে এইখানে। দাঁড়াও, তো এটা এম, এটা পি, এটা এন। তো এম, পি, এন এই তিনটে পয়েন্টই খুব কাছাকাছি হবে। তো পি পয়েন্ট আর এন পয়েন্ট খুব কাছাকাছি, পি পয়েন্ট আর এম পয়েন্ট খুব কাছাকাছি। তার মানে কি না আলফা, বিটা, গামা, থিটা এই সব অ্যাঙ্গেলগুলোই খুব ছোট, দে আর অল নিয়ার টু 0। এখানে আমরা কি লিখব, উই নো অ্যাজ আলফা, বিটা, গামা, থিটা অল আর নিয়ার টু 0 ডিগ্রি। তখন আমরা কি লিখতে পারি, তখন আমরা যখন অ্যাঙ্গেলটা নিয়ার টু 0 ডিগ্রি তখন আমরা লিখতে পারি যে tan অফ দ্যাট অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু দ্যাট অ্যাঙ্গেল। তখন এখানে কি বিটাকে আমরা tan বিটা লিখতে পারি, আলফাকে tan আলফা লিখতে পারি, গামাকে tan গামা লিখতে পারি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে 2 টাইমস বিটাকে লিখলাম tan বিটা, tan বিটা ইকুয়ালস টু আলফাকে লিখলাম tan আলফা, গামাকে লিখলাম tan গামা, রাইট। এবার tan বিটা, tan মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, তো এটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল। এবার ইন ট্রায়াঙ্গেল এম সি এন, ভালো করে দেখো, ইন ট্রায়াঙ্গেল এম সি এন, এম এন হচ্ছে পারপেন্ডিকুলার, সি এন হচ্ছে বেস উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেল বিটা। ইন ট্রায়াঙ্গেল এম সি এন, এম এন ইজ দ্য পারপেন্ডিকুলার অ্যান্ড সি এন ইজ দ্য বেস উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেল বিটা। তো ট্যান বিটাকে আমরা কি লিখতে পারি, অর 2 টাইমস ট্যান বিটা কি না এম এন বাই সি এন, 2 টাইমস এম এন বাই সি এন, রাইট, ইকুয়ালস টু ট্যান আলফা। আলফা যদি করতে হয় তাহলে এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, ইন ট্রায়াঙ্গেল এম কে এন, এম এন ইজ দ্য পারপেন্ডিকুলার, কে এন ইজ দ্য বেস, রাইট। তো এম এন ইজ দ্য পারপেন্ডিকুলার বাই কে এন ইজ দ্য বেস, প্লাস গামা যদি হয় ট্যান গামা। তো এম ও এন এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা কনসিডার করি দেন এম এন ইজ দ্য পারপেন্ডিকুলার, ও এন ইজ দ্য বেস, তার মানে কি প্লাস এম এন বাই ও এন, রাইট। এবার ইকুয়ালস টু এদিকেও এম এন আছে ওদিকেও এম এন আছে, তো এম এন তো কেটে গেল, তো 2 বাই সি এন ইকুয়ালস টু 1 বাই কে এন প্লাস 1 বাই ও এন, রাইট। এবার একটু আগে কী বললাম, যত এম পয়েন্টটা পি এর কাছাকাছি হবে এন পয়েন্টটাও পি এর কাছাকাছি হবে। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে পি পয়েন্ট আর এন পয়েন্টটা খুব কাছাকাছি, মানে প্রায় সিমিলার। মানে এই এন পয়েন্ট আর পি পয়েন্ট খুব কাছাকাছি, তার মানে তারা প্রায় সেমই পয়েন্ট। তো এখানে আমরা এন পয়েন্টটাকে পি পয়েন্ট দিয়ে রিপ্লেস করতে পারি, রাইট। তাহলে কি হবে, সিএনকে আমরা লিখতে পারি, সিএনকে সিপি লিখতে পারি, রাইট, কারণ এন আর পি খুব কাছাকাছি। তো 2 বাই সিপি ইকুয়ালস টু 1 বাই কে এনকে কেপি লিখতে পারি, 1 বাই কেপি লিখতে পারি, প্লাস ও এনকে ওপি লিখতে পারি, 1 বাই ওপি হয়ে গেল। এবার কি হলো, আমরা যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি। সিপি কি, সিপি হচ্ছে আর, মানে কি সেন্টার অফ কার্ভেচারের ডিস্টেন্স, ওটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। যাই হোক, তো 2 বাই সিপি তার মানে কি আমরা আর তো পেয়ে গেলাম, 2 বাই আর, রাইট, ইকুয়ালস টু 1 বাই কেপি আমরা কি জানি, কেপি আমরা কি ধরেছি ভি, মানে কি না ইমেজ ডিস্টেন্স, রাইট। তো 1 বাই ভি প্লাস ওপি কি, ওপি হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, তো ওপি হচ্ছে ইউ, তো আমরা ইউও পেয়ে গেলাম। তো আমাদের ফাইনাল আমাদের যে ইনিশিয়াল টার্গেট ছিল আর এর রেসপেক্টে ভি আর ইউ এর একটা রিলেশন খুঁজে বের করা, যেখানে আমরা ভি ইউ আর আর এর একটা রিলেশন বের করতে পারি
যার থেকে আমরা কি আউটকাম পাবো না আর আমরা জানবো, কারণ ওটা ম্যানুফ্যাকচারের কাছ থেকে আমরাই কিনে এনেছি লেন্সটা। ভি তো আমরা ইউ তো আমরা জানবোই, কারণ অবজেক্টটা কোথায় প্লেস করছি সেটা তো মেজার করতেই পারি, রাইট? তো ইউ আমরা জানি, বাট ভিটা আমরা তাহলে বের করতে পারবো, রাইট? দুটো নোন একটা আননোন, তো ভিটা আমরা বের করতে পারবো। ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স। তো এটা আমি মুছে দিচ্ছি উপরটা, এই দিকটা মুছে এবার আমি লিখছি এখানে। তো আমরা কি রিলেশন পেলাম না 2/r ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। এবার আমরা একটা রিলেশন কি জানি না f ইকুয়ালস টু r/2, রাইট? ফোকাল লেন্থ ইজ ইকুয়ালস টু হাফ অফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার। তো এখানে আমরা এটাকে লিখতে পারি কি 1/r/2 লিখতেই তো পারি এটাকে, এই 2/rটাকে ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। তো এবার r/2কে আমরা লিখতে পারি ফোকাল লেন্থ, তো 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। তো এইটাকে বলা হয় মিরর ফর্মুলা, 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। দেখো আমরা আর তো জানি, ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনে এনেছি, আর জানি, তো আর জানা মানে এফও জানা, রাইট? তো 2/r না লিখে ওটাকে 1/f আমরা লিখি। ফোকাল লেন্থের মানে এখানে ফর্মুলাটায় ফোকাল লেন্থ ইউজ করা হয়, কারণ ফোকাল লেন্থ আমরা বের করে নিতেই পারবো। তো আলটিমেটলি কী হলো, আমাদের এটাকেই বলা হয় মিরর ফর্মুলা। দিস ইজ দ্য মিরর ফর্মুলা, রাইট? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, এইখানটা মুছে দিচ্ছি এবার, তোমরা ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে এগুলো সব করে নিবে। কিন্তু এই যে ফর্মুলাটা আমরা লিখলাম, এই ফর্মুলাটা কখন ভ্যালিড হবে? when the formula is valid by necessary conditions for the formula, রাইট? এবার এখানে আমরা লিখছি conditions for the formula, রাইট? তো কী কী কন্ডিশন হবে সেই কন্ডিশনগুলো এক করে আমরা লিখে ফেলি। ফার্স্ট কন্ডিশন তো যেটা আমরা ইনিশিয়ালি ধরলাম, যে রেগুলোর এই অ্যাঙ্গেলগুলো প্রথম কথা 0-র খুব কাছাকাছি হবে। তার মানে কি প্যারা অ্যাক্সিয়াল হতে হবে, মানে অ্যাক্সিসের খুব কাছাকাছি ইনসিডেন্ট করতে হবে। তো ফার্স্টে তো আমরা এটাই লিখব, দ্যাট দ্য রেজ মাস্ট বি প্যারা অ্যাক্সিয়াল, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই যে FVU, নেক্সট লেকচারে আমি তোমাদের সাইন কনভেনশন পড়াবো, তো এই VUF এগুলো একটা পার্টিকুলার সাইন আছে, মানে ভি এর ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ এখন হয়তো বুঝতে পারবে না, নেক্সট লেকচার যেই বলবো সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। তো এগুলোকে প্রপার সাইনের সাথে প্লেস করতে হবে, এখন না বুঝলে ছেড়ে দাও, নেক্সট লেকচারেই বুঝে যাবে প্রপার সাইনের মানেটা কি। তো UVF মাস্ট বি প্লেসড উইথ প্রপার সাইন, রাইট? প্রপার সাইন। আর লাস্ট হচ্ছে এই FVU এই ডিস্টেন্সগুলো আমরা কি নিয়েছিলাম, সব এই পোল থেকে মেজার করেছিলাম, রাইট? তো এই ডিস্টেন্সগুলো মাস্ট বি অলওয়েজ মেজার্ড ফ্রম দ্য পোল। এই URV মানে ইমেজ ডিস্টেন্স বলো, অবজেক্ট ডিস্টেন্স বলো, এই সব কিছু মাস্ট বি মেজার্ড ফ্রম দ্য পোল। দ্য ডিস্টেন্সেস মাস্ট অলওয়েজ বি measured from the pole. তো সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা এতক্ষণে কী শিখলাম, এই যা প্রুফ করলাম সেটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, রাইট? ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফ্রম ইউর আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট অফ ভিউ। পরীক্ষায় তোমায় প্রুফ জিজ্ঞেস করবে না, পরীক্ষায় এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমার কাছে প্রবলেম আসবে। আর খুব যদি একটু ডেপথে গিয়ে জানতে চায় তাহলে মেবি এই কন্ডিশনগুলো তোমার কাছে জানতে পারে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট এই লেকচারে কী হলো, এই ফর্মুলাটা মনে রাখা, এই ফর্মুলাটা আর এই নেসেসারি কন্ডিশনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর বাকি যা বললাম সেগুলো যদি মনে রাখো খুবই ভালো, প্রুফ তোমাদের চিন্তাভাবনার এবিলিটিটাকে ইনক্রিজ করবে, এই যা, আর কিছুই না। তো যাই হোক, এই পুরোটা তোমরা আশা করছি বুঝে গেছো। তো নেক্সট লেকচারে সাইন কনভেনশনের নিয়ে আমরা কথা বলবো। তো আপাতত বাই, টাটা।